এটি একটি নিছক গল্প নয়, উপমা দিয়ে গল্পটি সাজানো হয়েছে। আমাদের জীবনের সাথে এই গল্পের সাথে হুবহু মিল আছে। এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার ও বোঝার আছে, শিক্ষামূলক গল্প। তাই শেষ পর্যন্ত দেখুন ও শুনুন। আশা করি আমরা এ থেকে উপকৃত হব। ছোট একটি পিপীলিকা রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিল। দেখল এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবল, একটু মধু খেয়ে নিই, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেলো। বাহ, খুব মজা তো, আর একটু খেয়ে নিই। আরেক চুমুক খেলো, তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে পুটে খাচ্ছিল। ভাবল, এত মজার মধু, আর একটু খেয়ে নিই। এমন সুযোগ আর হয়তো পাবো না। মজার খাবারের লোভে তাকে পেয়ে বসল। আবার পিছনে ফিরল সে। পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল, এবার চিন্তা করলো, ভিতরে মনে হয় আরও মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল। বসে বসে আরামসে মধু খেয়েই যাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ হুঁশ ফিরল তার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মরে রইল। এই বিশাল দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতোই। যে দুনিয়ার লোভে বিভোর হয়ে এর পিছে শুধুই ছুটবে, লোভে আকৃষ্ট হয়ে সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে যাবে, তার হুকুম অমান্য করবে, সে দুনিয়ার ধোঁকায় পড়ে এর মায়াজালে আটকে ইহকাল ও পরকাল বরবাদ করবে। পক্ষান্তরে যে দুনিয়ার অতি লোভে না পড়ে হালাল উপার্জন ও অল্পতে সন্তুষ্ট থাকবে, সেই বেঁচে গেল। আর যে লোভে পড়ে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম যাচাই বাছাই না করে শুধু খেয়েই গেল, আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আবদ্ধ হয়ে তাতেই পরে মারা যাবে। তখন আর কেউ উদ্ধার করতে পারবে না। তার ধ্বংস অনিবার্য। দুনিয়া ও আখিরাত দুটোই শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।